সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ল অফ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশনসের আরেকটা ক্লাসে তোমাদেরকে সুস্বাগত। আমাদের আজকের আলোচ্য বিষয় কোশ্চেন 6, হোয়াট ইজ IMF? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড describes its story, features, advantages and disadvantages. The International Monetary Fund (IMF) is an international organization comprising 190 member countries. It works to foster global monetary cooperation, secure financial stability, facilitate international trade, reduce poverty worldwide by overseeing the global monetary system and providing policy advice, loans and technical assistance. বলছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হচ্ছে আন্তর্জাতিক একটা অর্গানাইজেশান যেটা 190টা মেম্বারের সমন্বয়ে গঠিত। ইট ওয়ার্কস টু ফোস্টার গ্লোবাল মনিটারি কোঅপারেশন, এবং এটা সারা পৃথিবীব্যাপী অর্থনৈতিক বিষয়ে সহযোগিতা, সিকিউর ফিনান্সিয়াল স্টেবিলিটি, নিরাপত্তা সহ ফিনান্সিয়াল স্থিতিশীলতা, ফ্যাসিলিটেট ইন্টারন্যাশনাল ট্রেড, আন্তর্জাতিক ব্যবসায় ফ্যাসিলিটেট করা, উৎসাহ দেওয়া, রিডিউস পভার্টি দারিদ্রতা দূর করা, বাই ওভারসিং গ্লোবাল মনিটারি সিস্টেম সারা বিশ্বব্যাপী আর্থিক ব্যবস্থাকে দেখাশোনার মধ্য দিয়ে, প্রোভাইডিং পলিসি দেওয়ার মধ্য দিয়ে, অ্যাডভাইস বা উপদেশ দেওয়ার মধ্য দিয়ে, লোন বা ঋণ দেওয়ার মধ্য দিয়ে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স বা টেকনিক্যাল সহযোগিতার মধ্য দিয়ে। এটার হিস্ট্রি কি? Conception established in 1944 at the Bretton Woods Conference. 1944 সালে ব্রেটন উডস কনফারেন্স, নিউ হ্যাম্পশায়ার, USA, অ্যালংসাইড দ্য ওয়ার্ল্ড ব্যাংকের পাশে ইউএসের নিউ হ্যাম্পশায়ারে ব্রেটন উড কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল, তার মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠিত হয়েছে। Establishment officially came into formal existence in 1945, began its operation March 1, 1947 এবং কাজ শুরু করেছে 1947 সালের 1 মার্চ, অরিজিনালি উইথ 29 ফাউন্ডিং মেম্বার কান্ট্রিজ, এবং প্রতিষ্ঠাকালীন 29টা দেশের সম্মতি দিয়ে কাজ শুরু হয়েছে। ইভলিউশন অরিজিনালি ডিজাইন টু ওভারসি এ সিস্টেম অফ ফিক্সড এক্সচেঞ্জ রেট, এটা ফিক্সড এক্সচেঞ্জ রেট নিয়ে ওভারসিং করার জন্য তৈরি করা হয়েছিল। when that system collapsed in early 1970s, 1970 সালে যখন এটা কলাপ করলো, the IMF adopted its role of monitor floating exchange rates and manage international financial crisis. এবং এই যে এক্সচেঞ্জ রেট যে সারা বিশ্বব্যাপী সেটা যে ফ্লোটিং আছে, এটা তারা তখন প্রবর্তন করে এবং সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা বা ক্রাইসিস এইভাবেই তারা দূর করল। কোর ফিচার্স: ইকোনমিক সার্ভেলেন্স, তারা ইকোনমিক সার্ভেলেন্স করে, ল্যান্ডিং টাকা ধার দেয়, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এবং ক্যাপাসিটি তৈরির জন্য কাজ করে দেশগুলোতে। অ্যাডভান্টেজেস: IMF-এর অ্যাডভান্টেজ হচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্ট, তারা বিভিন্ন দেশে ক্রাইসিস ম্যানেজমেন্ট করে, মার্কেট কনফিডেন্স, অর্থ মার্কেটকে কনফিডেন্স দেয়, এক্সপার্ট গাইডেন্স এবং এক্সপার্টদেরকে গাইডেন্স দেয়। ডিসঅ্যাডভান্টেজেস: কন্ডিশনালিটি, austerity measures, loans are contingent or strict structural adjustment programs, often called Washington Consensus. These can require severe cuts to public spending, which negatively impacts social welfare, healthcare, and education in the short term. Loss of sovereignty, মানে সার্বভৌমত্ব হারানো। Critics argue that borrowing nations are forced to surrender a degree of economic policy making control to IMF. কিছু ক্রিটিক বা সমালোচক বলছে যেসব দেশ ধার করে সেসব দেশের উপর IMF কিছু পলিসি চাপিয়ে দেয়, যেটাকে রেজাল্টিং পলিসিস দ্যাট ডু নট অলওয়েজ অ্যালাইন উইথ লোকাল সোশ্যাল রিয়ালিটিস, বলছে এটা সার্বভৌমত্বের সাথে কম্প্রোমাইজ করা হয়। ভোটিং পাওয়ার ইমব্যালেন্স, এরপর বলছে IMF ভোটিং পাওয়ার সমান না। ভোটিং পাওয়ার উইদিন IMF ইজ ডিটারমাইন্ড বাই কান্ট্রিজ ফিনান্সিয়াল কোটা কন্ডিশনাল সাইজ, অর্থাৎ কোন দেশের অর্থনৈতিক সাইজ কেমন সেটার উপর নির্ভর করে। দিস মিনস ডেভেলপড নেশনস, particularly the United Nations, European countries,
hold disappropriate influence over the funds decision and compared to developed nation। তার মানে উন্নত দেশগুলো, হ্যাঁ, উত্তরের দেশগুলো দক্ষিণের দেশগুলোর তুলনায় বেশি অর্থনৈতিক পাওয়ার এক্সারসাইজ করে। কোশ্চেন নাম্বার 7 হচ্ছে ইমিউনিটি অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। দ্য ইমিউনিটি অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন IOS is a foundational principle of international law ensuring that entities like United Nations, the UN, can perform their mandates independently and without interference from the domestic laws or code of host states। এখানে বলছে আন্তর্জাতিক সংস্থাগুলোর দায় মুক্তি। তাহলে এই অর্থটা বোঝাচ্ছে যে ইউনিটি অফ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অর্থাৎ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো যেসব দেশে প্রতিষ্ঠিত হয় সেটা লোকাল আইন দ্বারা ওদেরকে এনফোর্স করা যাবে না। আনলাইক সভারেন স্টেট which historically held absolute immunity based on territory and sovereignty, the immunity of international organization is governed strictly by functional necessity। এটা আসলে ওই প্রতিষ্ঠানের ফাংশনাল নেসেসিটির জন্য প্রয়োজন। অর্থাৎ কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যে দেশে তার হেডকোয়ার্টার রয়েছে সে যদি ওই দেশের লোকাল আইন মেনে চলতে যায় তখন কী হবে, সে আসলে কাজ করতে পারবে না, তার লোকাল আইন থেকে তাকে দায় মুক্তি দেওয়া হয়। কোর ফাউন্ডেশনস to IO immunity, international organization immunity. International organization do not possess inherent sovereignty। বলছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো জন্মগতভাবে স্বাধীন না। Instead, their legal safeguards are driven from specific legal instrument। বলছে কিন্তু তাদের লিগ্যাল সেফগার্ড দরকার কী জন্য? স্পেসিফিক লিগ্যাল ইনস্ট্রুমেন্টের থেকে। Constituent treaties, the founding documents of an organization, that is Article 105 of UN Charter, explicitly outline the privileges and immunities required to fulfill its purpose। তার মানে তো কোনো আন্তর্জাতিক সংস্থা তার ওই চার্টারের মধ্যে বা প্রতিষ্ঠাকালীন সনদের মধ্যেই লেখা থাকে সে কোথা থেকে ইমিউনিটি পাবে। হেডকোয়ার্টার্স এগ্রিমেন্ট, bilateral contracts signed between IU's international organization and its host country, that is the agreement between the UN and the United States, govern operations are on the ground। Key types of immunities, the legal protections granted on IU spans 3 primary dimensions: jurisdictional immunity, inviolability or property and assets, personal immunity। একটা হচ্ছে জুরিসডিকশনাল ইমিউনিটি অর্থাৎ জুরিসডিকশনগত ছাড়, ইনভায়োলেবিলিটি অফ প্রপার্টি অ্যান্ড অ্যাসেটস অর্থাৎ প্রপার্টি এবং অ্যাসেটগুলোর উপর দায় মুক্তি, পার্সোনাল ইমিউনিটি ব্যক্তিগত দায় মুক্তি। কোশ্চেন নাম্বার 8, নন স্টেট অ্যাক্টর্স definitions and role। Non-state actors are organizations, corporations, individuals operating independently or sovereign governments. Despite having no official state authority, they exercise immense global political, economic, and social influence, significantly shaping international relations and interdependence। অর্থাৎ নন স্টেট অ্যাক্টর হচ্ছে কতগুলো সংগঠন, সংস্থা, কোনো ব্যক্তি যারা আলাদাভাবে সার্বভৌমহীন সরকারের বাইরে গিয়ে সারা বিশ্বব্যাপী গ্লোবাল পলিটিক্যাল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ইনফ্লুয়েন্সে সিগনিফিক্যান্ট প্রভাব ফেলে তাদেরকে বোঝাচ্ছে। কি টাইপস অ্যান্ড রোলস, মাল্টিন্যাশনাল কর্পোরেশন MNCs, বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি বা MNCগুলো এই ধরনের ভূমিকা পালন করে। নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বা এনজিওসগুলো নন স্টেট অ্যাক্টর বড় একটা উদাহরণ। ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন অথবা IGOs, ইনস্টিটিউশন এস্টাবলিশড বাই ট্রিটিস বিটুইন গভর্নমেন্টস সাচ অ্যাজ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WTO, ইউনাইটেড নেশন, UN, এগুলো সারা পৃথিবীব্যাপী বিভিন্ন বিষয়ে পলিটিক্যাল, অর্থনৈতিক, সামাজিক বিষয়ে প্রভাব ফেলে। Violent non-state actors, entities like international terrorist network, rival groups, transactional criminal organizations that pose severe security threats
to state stability. It was a media, global news outlines, digital platforms that set global agendas and influence public perceptions of international events. Impacts on global politics. Non-state actors challenge traditional state power. এই নন স্টেট অ্যাক্টরগুলো ট্রেডিশনাল স্টেট পাওয়ারকে চ্যালেঞ্জ করে বাই এনফোর্সিং গভর্নমেন্টস টু নেগোসিয়েট, সরকারকে নেগোসিয়েট করতে বাধ্য করে। শেয়ার গ্লোবাল রেগুলেটরি অথরিটি এবং গ্লোবাল রেগুলেটরি অথরিটিকে শেয়ার করে। ম্যানেজ ক্রস বর্ডার ইন্টারডিপেন্ডেন্স এবং আন্তঃরাষ্ট্রীয় বিভিন্ন নির্ভরশীলতার বিষয়ে ম্যানেজ করে বা ব্যবস্থাপনা করে। Question number 9. International Court of Justice ICJ. Establishment, location, composition, jurisdiction, foundation, and binding nature of decisions. The International Court of Organizations ICJ serves as the UN's principal judicial organ, settling state disputes and providing advisory opinions. আচ্ছা বলছে দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজে ইউএন এর গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল জুডিশিয়াল অর্গান হিসেবে কাজ করে। এস্টাবলিশড ইন 1945, এটা 1945 সালে স্থাপিত হয়েছিল। ইট বেসড ইন দ্য হেগ, নেদারল্যান্ডস, এটা নেদারল্যান্ডের হেগে প্রতিষ্ঠিত হয়েছে। 1. কম্পোজিশন অ্যান্ড স্ট্রাকচার। জাজেস 15 ইন্ডিপেন্ডেন্ট জাজেস elected for 9 years terms by UN General Assembly and Security Council. বলছে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি এবং সিকিউরিটি কাউন্সিল কর্তৃক 15 বছরের জন্য 15 জন ইন্ডিপেন্ডেন্ট জাজ, নির্বাচিত জাজের সমন্বয়ে গঠিত। রিপ্রেজেন্টেশন, মেম্বার্স মাস্ট রিফ্লেক্ট দ্য ওয়ার্ল্ডস মেইন লিগাল সিস্টেম অ্যান্ড ফর্মস অফ সিভিলাইজেশন। If it's a state, all 193 UN members are the parties to the ICJ statute. Number 2. Jurisdiction and foundation. Continuous settles disputes between states based on consent. Advisory provides non-binding legal advices to authorized UN organs. Role: resolves international disputes, interprets treaties, and develops international laws. Number 3. Binding or decisions, judgment, final and binding on the parties involved. Enforcement, non-compliance can be preferred to UN Security Council. Advisory opinions, non-binding but carry significant legal weight. Thank you very much.